আমি এখানে কাজ করছি একজন স্পেয়ার্স প্ল্যানার এবং পারচেজার হিসাবে, এবং আমি কাজ করছি ট্যাকটিক্যাল এবং কমার্শিয়াল ডিপার্টমেন্টে, যেখান থেকে আমরা নিশ্চিত করি স্ট্র্যাটেজিক যে ডিসিশনগুলো হবে একটি যন্ত্রাংশ, বিমানের যে ধরনের যন্ত্রাংশ প্রয়োজন তা ক্রয় থেকে এবং তা একটি কাস্টমারের কাজ ডোর স্টেপ পর্যন্ত পৌঁছে দেওয়া। অনেক সময় এমনও হয় যে আমাদের একটি যন্ত্রাংশ 24 ঘন্টার ভিতরে ডেলিভারি করতে হয়। সেক্ষেত্রেও আমরা এয়ারপোর্টে অনেক কাছে আমরা জাস্ট পিক করে যন্ত্রাংশটি আমাদের কাস্টমার কাছে পৌঁছে দিই। আমি বেশ 1 বছর হলো এখানে কাজ করছি, কিন্তু আমি এখন পর্যন্ত কোনো বাংলাদেশকে দেখতে পাইনি। সো যদি কোনো বাংলাদেশি এখানে কাজ করতো তাহলে আরও ভালো লাগতো, কারণ হৃদ্যতা আরও বেশি হতো। যদিও এখানে বেশ কিছু ভারতীয় সহকর্মী আছে, তাদের সাথে আমার দুপুরে খাবারের সময় দেখা হয়। আমার আশা যে পরবর্তীতে বাংলাদেশ থেকে আরও অনেক বেশি ছেলেমেয়েরা আসবে এবং এয়ারবাসে জয়েন করবে। নন আইটি বা নন টেকনিক্যাল সেক্টরে প্রচুর জব জার্মানিতে এখন বিদ্যমান আছে, কিন্তু সেটি পেতে হলে আপনার সবচেয়ে বেশি প্রয়োজন বিজনেস ফ্লুয়েন্ট জার্মান ল্যাঙ্গুয়েজ স্কিলস। তার সাথে আপনার থাকতে হবে বিজনেস ফ্লুয়েন্ট ইংলিশ স্কিল। সব মিলিয়ে আপনার যদি একটি ভালো একাডেমিক প্রোফাইল এবং পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা থাকে এবং সেটি একই ডিরেকশনে থাকে, ধরুন আপনি সাপ্লাই চেনে কাজ করছেন এবং সাপ্লাই চেনে পড়ালেখা করেছেন, অথবা আপনি মার্কেটিংয়ে কাজ করেছেন, মার্কেটিংয়ে পড়ালেখা করেছেন, তাহলে নন আইটি ক্ষেত্রে জার্মানিতে চাকরি পাওয়া সম্ভব, কারণ জার্মানরা পছন্দ করে স্পেশালিস্ট।